ভেঙে গেল। ইমাম মালিকের শরীর থেকে ঘাম নির্গত হচ্ছে, ব্যাপারটা কি? আমি জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত কত বাকি আছে? আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখালেন। তাহলে আমার হায়াত কি আর 5 দিন বাকি আছে নাকি 5 ঘন্টা, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর, নাকি 5 যুগ? কোনটা আল্লাহর নবী বোঝাতে চেষ্টা করলেন আমি তো জানি না। ভয় ঢুকছে কিনা? হ্যাঁ, ভয় ঢুকে গেছে। আল্লাহর নবী কি বললেন? প্রশ্নের অ্যানসারটা তো সঠিকভাবে পাইলাম না। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ পাক সবাইকে সব জ্ঞান একসাথে দেয় না। সবাইকে সব জ্ঞান একসাথে দেয় না। ইমাম মালিক ছিলেন তৎকালীন জামানায় সবচাইতে মদিনায় বিজ্ঞ আলেম, যোগ্যতা সম্পন্ন ইস্তেদাতওয়ালা আলেম, কিন্তু স্বপ্ন বিশারদ ছিলেন না, স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন না, স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন না। ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে সিরিনের কাছে তার খাদেমকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, যাও আমার স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিনের কাছ থেকে নিয়ে আসো, তবে আমার নাম প্রকাশ করবা না, শুধু বলবে একজন আলেম স্বপ্ন দেখছে, আল্লাহর রাসূলের সাথে তার দেখা হয়ে গেছে, দিদার হয়ে গেছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াতের পরিধি কত বাকি আছে? আল্লাহর নবী 5 আঙ্গুল দেখিয়েছে। এমত অবস্থায় ওই আলেমের ঘুম ভেঙে গেছে। এখন তার হায়াত কি 5 ঘন্টা, 5 সপ্তাহ না 5 মাস, কতদিন বাকি আছে? অনুগ্রহ করে আপনি স্বপ্নের ব্যাখ্যা করে দিন, স্বপ্নের তাবির করে দিন। খাদেম চলে গেলেন। একজন আলেমের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এসেছি এই কথাও বললেন। এই স্বপ্ন দেখেছি, 5 আঙ্গুল দেখিয়েছেন। এখন আপনি বলুন ওই আলেমের হায়াত কত বাকি আছে? আল্লাহর নবী কি বোঝাতে চেয়েছেন? ইবনে সিরিন ওই খাদেমের দিকে অপলক দৃষ্টিতে, পরখীন দৃষ্টিতে চেয়ে চেয়ে শরীর থেকে ঘাম ঝরতেছে। ইবনে সিরিন বললেন, তুমি যেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার নিকটে এসেছো, সে নিশ্চয়ই সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন আলেমও না। যার স্বপ্নের ব্যাখ্যা তুমি জানার জন্য এসেছো, নিশ্চয়ই বিজ্ঞ মুহাক্কিক, বিজ্ঞ কোন আলেমের স্বপ্নের ব্যাখ্যা তুমি জানতে এসেছো। ইবনে সিরিন এটাও বলে দিলেন, যার স্বপ্নের ব্যাখ্যা তুমি জানার জন্য এসেছো, সে মদিনাতে তো ইমাম মালিকের চাইতে বিজ্ঞ কোন আলেম নাই। এটা কি ইমাম মালিকের স্বপ্ন নাকি? আল্লাহু আকবার বলেন। এটা কি ইমাম মালিকের স্বপ্ন নাকি? খাদেম বললেন, যার স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি আপনার নিকটে এসেছি, সে আমাকে বারণ করেছে। অতএব নাম জানার দরকার নাই, শুধু আপনি স্বপ্নের ব্যাখ্যাটা করুন। ইবনে সিরিন বললেন, না না, স্বপ্নের ব্যাখ্যা তখনই আমি করব যখন তার নাম প্রকাশ করবা। আমরা হইলে সাথে সাথে বলে দিতাম, হ্যাঁ আপনি যেটা ধারণা করেছেন ইমাম মালিকের স্বপ্ন এটা, ঠিক কিনা করে বলতাম না? কত বড় আমানত, কথার আমানত দেখেন, কথার আমানত না এটা? নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। যখন ইবনে সিরিন বলছে এটা কি ইমাম মালিকের স্বপ্ন নাকি, মদিনাতে ইমাম মালিকের চাইতে বিজ্ঞ কোনো আলেম নাই, এটা কি ইমাম মালিকের স্বপ্ন নাকি, সাথে সাথে আমরা বলতাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা ধরে কর। আর ওনার কাছে এসে বলতাম যে আমি তো আপনার নাম বলি নাই, উনিই বলছেন, এটাও আমানত। তিনি বলছেন না, তার নাম প্রকাশ করতে আপনার কাছে আমাকে বারণ করা হয়েছে। আমরা তো মনে করেন কেউ যদি বলে যে দোস্ত তোমার কাছে, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু মানুষ, তোমার কাছে একটা কথা বলবো যেটা পৃথিবীর কারো কাছে বলি নাই, মোটামুটি দোস্তের কাছে যদি এটা অবগত করেন, দোস্তরে এই কথা বলার পরে দোস্ত মোটামুটি বলবে তুই তো এক আমার দোস্ত না, আরো তো 4 জন আমার আছে, অন্তত আর কারো কাছে না বললি ওই 4 জনের কাছে বলবো, আছে না? আর এটা যদি নারী হয়, ঘরের বিবিও যদি হয়, আপনি যদি বলেন যে আব্দুল্লাহর আব্বু, আব্দুল্লাহর আম্মু, আজকে তোমার কাছে এমন একটা কথা বলবো, কারো কাছে তুমি বলবা না, মোটামুটি কারো কাছে বলবা না। এতটুকু শোনার পরে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে 3 জনের কাছে, 4 জনের কাছে তো বলবো, আমার বড় আপা, আমার খালা, আমার মা, তারপরে আমার আর একজন বান্ধবী আছে মনের ভিতরে টার্গেটে, ঠিক কিনা করে কর? এরকম আছে না নাই? আছে। বলতে নিষেধ করছেন আপনি। আর সবচাইতে নারীরা হলো এমন জিনিস, যদি আপনি প্রচার করতে চান
কোনো কিছু যদি এলাকায় ভাইরাল করতে চান, আপনি কারোর কাছে বলতে হবে না, আপনার বিবির কাছে অথবা কোনো খালার কাছে অথবা কোনো শাশির কাছে বলবেন, শাশি আপনি আমার বয়োজ্যেষ্ঠ মুরাব্বি, এই কথাটা আপনার কাছে বললাম, আপনি কিন্তু এলাকার কাছে কারোর কাছে বলবেন না। দেখবেন 5-7 দিন যেতে না যেতে এটা মোটামুটি একটা এই পঞ্চায়েত কমিটির সবার কানে কানে চলে গেছে। ঠিক কিনা ধরে বলে? আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কথার আমানত কত জিনিস, কত বড় জিনিস। দেখেন, ইমাম মালিকের খাদেম বললেন, ইবনে সিরিনকে লক্ষ্য করে বললেন, যার নাম আমার আপনার কাছে প্রকাশ করতে বারণ করেছে, বলে নামটা প্রকাশ করার অনুমতি নিয়ে আসো, তারপরে স্বপ্নের ব্যাখ্যা করা হবে। খাদেম চলে গেলেন ইমাম মালিকের কাছে, গিয়ে বললেন, ও মালিক, যখন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বলেছি একজন আলেমের স্বপ্নের ব্যাখ্যা, ইবনে সিরিন সাথে সাথে বললেন, এটা সাধারণ কোন মানুষ এই স্বপ্ন দেখতে পারে না, সাধারণ কোন আলেম ওই স্বপ্ন দেখতে পারে না, বিজ্ঞ কোন আলেমের স্বপ্ন। আর বর্তমান মদিনাতে আপনার চাইতে ইস্তেদাতওয়ালা, দামি, আপনার চাইতে যোগ্যতা সম্পূর্ণ কোন আলেম নাই, এটাও তিনি বললেন। এটা ইমাম মালিকের স্বপ্ন কিনা এটাও জিজ্ঞেস করেছে। আপনি যেহেতু আমাকে আপনার নাম প্রকাশ করতে বারণ নিষেধ করেছেন, এজন্য আমি প্রকাশ করি নাই। এবার আপনি আপনার নাম প্রকাশের ইজাজত দিন, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা ইবনে সিরিনের কাছ থেকে নিয়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় ভাই সব, ইমাম মালিক বললেন, অনুমতি দেওয়া হলো। খাদেম চলে গিয়েছে ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিনের কাছে যাওয়ার পরে বললেন, ও ইবনে সিরিন, তুমি যেটা মন্তব্য করেছো, ধারণা করেছো, এটা ইমাম মালিকের স্বপ্ন কিনা? হ্যাঁ, এটা ইমাম মালিকই দেখেছে, অতএব স্বপ্নের ব্যাখ্যাটা তুমি করে দাও। এবার ইবনে সিরিন বললেন, ইমাম মালিক যে স্বপ্ন দেখেছে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করেছে, আমার হায়াতের পরিধি কত বাকি আছে? আল্লাহ নবী 5 আঙ্গুল দেখিয়েছেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখিয়ে 5 দিন, 7 দিন, 5 সপ্তাহ, 5 মাস, 5 যুগ কিছুই আল্লাহর নবী বোঝানোর চেষ্টা করেন নাই। আল্লাহর নবী কোরআনের একটা আয়াত, আল্লাহর নবী সূরা লোকমানের 34 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, আর একটা হাদিসের দিকে আল্লাহর রাসূল ইঙ্গিত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, 5 বিষয়ের ইলম একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হিয়া মিন খামসিন লা ইয়ালামু হুন্না ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 5টি বিষয়ের যোগ্যতা, 5টি বিষয় সম্পর্কে নলেজ একমাত্র কেবলমাত্র কার আছে? বুখারী শরীফের হাদিসে এসেছেন, 1 নম্বর হলো কিয়ামত কখন সংঘটিত হবে? কেউ আমরা জানি? জোরে বলুন, জানি? কিয়ামতের নিকটবর্তী কিছু নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার সঠিক সময় নিশ্চিত রূপে একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানেন না। কে জানেন? আল্লাহ। তারপরে আল্লাহ নবী বুঝিয়েছেন, বৃষ্টি কখন বর্ষণ হবে, বৃষ্টি কখন কোথায় হবে, মেঘের চিহ্ন অনুকূল হওয়া দেখে আন্দাজ লাগানো হয় যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। আবার দেখি মেঘমালা দূরে সরে গিয়েছে, আবার আকাশ পরিষ্কার হয়ে একেবারে রৌদ্র নেমে এসেছে, হয় না? হয়। তারপরে 3 নম্বর হলো মায়ের রেহেমের মধ্যে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, এটাও জানেন কে? আল্লাহ। তারপরে 4 নম্বর হলো কার কত টাকা আগামীতে ইনকাম হবে, কে কত টাকার ভবিষ্যৎ 5 বছরে কত টাকার মালিক হবে, এটাও জানেন কে? জোরে বলুন, কে জানেন? 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় মৃত্যু হবে এটাও জানেন আল্লাহ। আল্লাহর রাসূল এই 5 আঙ্গুল দেখিয়ে ইমাম মালিককে এটাই বোঝানোর চেষ্টা করেছেন, ও মালিক, তুমি যে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞেস করেছো তোমার হায়াতের পরিধি কত বাকি আছে, আমি মুহাম্মদও বলতে পারি না তোমার হায়াত কতদিন বাকি আছে, তুমি কতদিন বেঁচে থাকবা, ওই ইলম আমি নবী মুহাম্মদের কাছেও নাই। কেননা 5টা বিষয়ের ইলম একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছেই আছে, অন্য ভিন্ন কারো কাছে না। তাহলে আমার ভাইরা, মরা আপনাকে আমাকে লাগবে কিনা? আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায় তাড়াতাড়ি গোসল করে, এটা সব জায়গায়, ঠিক কিনা জোরে বলেন? তড়িৎ গতিতে বড়র পাতা গরম জল দিয়ে গোসল করানো হয়। আপনি কখনো ভেবেছেন আপনি এই
ঘর রেখে কত সুন্দর চমৎকার বাড়ি করলেন। এমনও তো হতে পারে ডুপ্লেক্স বাড়ি করতেছেন, এখনো ওই বাড়িতে আপনি ওঠেন নাই, 3 তলা ট্রিপ্লেক্স বাড়ি করে বাড়িটা মোটামুটি কমপ্লিট। কেউ ফোন দিলে কয় বাড়ির অবশিষ্ট কাজ কতটা বাকি আছে, সামনে মাসে উঠবো, সামনে মাসে উঠবো, টাইলসের সামান্য একটু কাজ বাকি আছে। আপনি ওখানে দাঁড়িয়ে টাইলস মিস্ত্রিকে আপনি দিক নির্দেশনা দিচ্ছেন, হঠাৎ করে আজরাইল এসে আপনার জান কবজ করে নিয়ে গেল। আপনি মনের মধ্যে কত স্বপ্ন ছিল, এই বেডরুমে থাকবো আমার বিবিকে নিয়ে, আর ওই বেডরুমে থাকবে আমার বড় ছেলেটা, ওই পাশের বেডরুমে থাকবে আমার মেজ ছেলে। এরকম করে আপনি ভাগ ভাগ করে পরিপাটি করে বাড়ি তৈরি করেছেন। কিন্তু আপনি 1 মাস বাড়ি বাকি আছে, বাড়িতে উঠতে পারেন নাই। আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে গেল।